এই টুলটা আপনার কম্পিউটারের 90% সমস্যার কিন্তু সমাধান করে দেবে। এই টুলটার অনেক হিডেন ফিচার, অনেক টার্ন অফ অ্যান্ড অন অপশনস আপনার কম্পিউটারকে সিকিউর করে তুলবে। এখানে এই অপশনসগুলোর জন্য আপনাকে কিন্তু কোনো পে করার প্রয়োজন হবে না। এটা এমনই একটা টুল। আজকে আমরা যে টুল সম্পর্কে জানবো সেটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল এর কাজ কি এবং কিভাবে এই কন্ট্রোল প্যানেলের কাজ হয় বা কি করে ওপেন করব, কি করে এটা অপারেট করে, সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কন্ট্রোল প্যানেল কিভাবে কাজ করে। তো কন্ট্রোল প্যানেল জানার আগে আমরা আমাদেরকে জানতে হবে যে কন্ট্রোল প্যানেলটা আমরা কম্পিউটারের মধ্যে কোথায় পাবো বা কিভাবে ওপেন করব এটাকে, এবং তারপরে আমরা কিন্তু বাকি জিনিসগুলো এখানে দেখব। প্রথমে আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য প্রথমে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখানে সার্চে গিয়ে নিয়ে আমি লিখব কন্ট্রোল, চলে আসবে আমার কন্ট্রোল প্যানেল। এখানে ক্লিক করলে অপশানসটা চলে আসবে। একই রকমভাবে আমি যদি এখানে উইন্ডোজ আর করি এবং কন্ট্রোল করি তাহলে কিন্তু কন্ট্রোল প্যানেলটা চলে আসবে আমাদের। তো এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট অপশনস আছে এখানে, যেটা হচ্ছে ভিউ বাই। আমরা কিভাবে এটাকে দেখতে চাইছি, ক্যাটাগরিতে গিয়ে নিয়ে আমরা যদি দেখি এটা হচ্ছে লার্জ আইকন, একটা হচ্ছে স্মল আইকন। আমরা যদি এই স্মল আইকনে ক্লিক করি তাহলে আমাদের স্মল আকারে এটা দেখা যাবে এবং আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলটাকে ইউজ করতে পারবো। নেক্সট আমাদের যে অপশনসটা আছে সেটা হচ্ছে লার্জ আইকন। এই লার্জ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের এই পুরো ইন্টারফেসটা এইভাবে এখানে দেখা যাবে। তো আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্স যে ফিচার্স আছে কন্ট্রোল প্যানেলের সেগুলো কিন্তু আমরা আজকে ডিসকাস করব। প্রথমেই আমরা বটম থেকে শুরু করব, মানে নিচের থেকে শুরু করব। আজকে প্রথমে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যেটা আমাদের কম্পিউটারকে প্রোটেক্ট করে উইথাউট এনি মানি, আমাদের তার জন্য কোনো টাকা পে করতে হয় না, যার জন্য আমরা অ্যান্টিভাইরাসের জন্য অনেক টাকা পে করি বিভিন্ন অ্যান্টিভাইরাসের জন্য, সেটা ম্যাকাফি হতে পারে, সেটা অন্য কিছু অ্যান্টিভাইরাস টুল হতে পারে, কিন্তু আজকে আমরা ফ্রিতে আমাদের কম্পিউটারকে প্রোটেক্ট করতে পারি। তার জন্য আমাদের যেতে হবে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল। এই উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েলে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আছে, টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল অন অ্যান্ড অফ। এখানে আমার দেখো টার্ন, এটাকে আমার কিন্তু অন করা আছে এবং আমাকে নোটিফাই করবো হয় উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল ব্লক অ্যাজ এ নিউ অ্যাপ। ঠিক আছে, তো নতুন অ্যাপকেও কিন্তু এখানে সে অ্যালাউ করবে না উইথাউট এনি পারমিশন, মানে যতক্ষণ আমি এটাকে ডিসেবল করছি। তো এখান থেকে আমি এটাকে এনেবল যদি করে দিই তাহলে কিন্তু আমার প্রোটেক্ট হয়ে যাবে যে অ্যান্টিভাইরাস। আমি এখান থেকে যদি এটা অফ করতে চাই তাহলে অফও করতে পারি। অ্যান্ড ক্লিক অন ওকে, অ্যান্ড আই এম গেটিং এ নোটিফিকেশন। ঠিক আছে, যে আমার এটা টার্ন অফ হয়ে গেছে। নেক্সট আমি আবার এখানে যাব অ্যান্ড টার্ন অন করবো এটাকে, অ্যান্ড ক্লিক অন ওকে, দেন গট ইট। দেন কন্ট্রোল প্যানেলস আইটেমে আবার ক্লিক করব, দেন ব্যাক টু দ্য কন্ট্রোল প্যানেল ভিউ। তো আমাদের আজকে জানলাম যে কন্ট্রোল প্যানেল ডিফেন্ডারের কাজ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট আমাদের কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ ইউজার অ্যাকাউন্টের সাহায্যে আমরা কিন্তু আমাদের একটা কম্পিউটারকে প্রোটেক্ট করতে পারি বাড়ির বাচ্চাদের থেকে এবং আনঅথরাইজড কোনো পার্সনের থেকে। ঠিক আছে, আমার একটা কম্পিউটার আছে, তাতে আমার যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট থাকে, বাকিদেরকে আমি গেস্ট বানিয়ে রাখলাম, আমার কম্পিউটারটাকে যদি চাই বা ল্যাপটপটা চাই আমি গেস্ট অ্যাকাউন্টে ওকে লগ ইন করে দিলাম, তাহলে সে কি পারবে না আমার কম্পিউটারে কোনো রকম সাসপিসিয়াস টুল ইনস্টল করতে পারবে না, বা বিভিন্ন রকম আমার যে ডেটা সেগুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না। তো আমি এটা লিমিট ক্রিয়েট করতে পারি ইউজিং থ্রো দ্য ইউজার অ্যাকাউন্ট। তো ইউজার অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কি জানবো, দেখো প্রথমে আমরা এখানে চলে যাব ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার কম্পিউটারে কি কি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে সেগুলো আমরা কিন্তু জানতে পারবো। প্রথমে আছে একটা স্ট্রং বলে অ্যাকাউন্ট, অ্যান্ড দ্বিতীয় একটা আছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। তো প্রথম যে স্ট্রং অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে লোকাল অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেকেন্ড যেটা অ্যাডমিনিস্ট্রেটর আছে সেটা হচ্ছে লোকাল অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেক্টেড নয়, মানে ওখানে কোনো আমার পাসওয়ার্ড দেওয়া নেই। তো আমি ফার্স্ট এই অপশনটা দিয়ে যেতে চাই, এটাতে আমরা কি কি করতে পারি, চেঞ্জ অ্যাকাউন্ট নেম আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করতে পারি, ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট।
আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই এখান থেকে কি করা যায়। চেঞ্জ অ্যাকাউন্ট নেমে দেখা যাবে যে স্ট্রং আছে সেটাকে আমি চেঞ্জ করতে পারি। তাহলে str স্ট্রং 1 করে দিলাম অ্যান্ড চেঞ্জ নেম করে দিলাম। তাহলে আমার এখানে স্ট্রং 1 চলে এসেছে। নেক্সট চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। আমার কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড হিন্ট দিতে হয় একটা, যাতে আমি পাসওয়ার্ডটা যদি ভুলে যাই তাহলে হিন্ট আমাকে রিমেম্বার করাবে যে আমার পাসওয়ার্ডটা কী টাইপের ছিল। তো এখান থেকে যদি আমরা পাসওয়ার্ড দিই, ঠিক আছে, নিউ পাসওয়ার্ড আমি দিচ্ছি। আমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে, নাহলে পরে কিন্তু প্রবলেম হতে পারে। পাসওয়ার্ড ইন আমি ইউজার ডিটেলস দিয়ে নিই, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম, চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম, আর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নেক্সট আমার যে অপশনটা আছে সে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ। চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ আমি যদি দেখি এটা স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর আছে, তো আমি এখান থেকে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। বাট আমি এখন করতে পারি না, কারণ এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টের আমি প্রিভিলেজটা চেঞ্জ করতে পারি না, সেজন্য এটা ডিসেবল হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। নেক্সট আমরা যাব ডিলিট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কি সত্যি ডিলিট করা যায়? তাহলে ডিলিট করা যায়। ডিলিট ফাইলও আমি করতে চাই যদি অ্যাকাউন্টের সাথে, তাহলে ডিলিট হয়ে যাবে। আমি যদি চাইছি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় কিন্তু আমার যে ফাইলসগুলো আছে সেগুলো যেন থাকে, তাহলে কি ফাইল আমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড আমি এখন চাইছি না ডিলিট করতে, সেই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এবং নেক্সট আমাদের কি ছিল, নো ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে গেলে অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাবো। এখানে আমাকে কি করতে বলবে, ক্রিয়েট এ পাসওয়ার্ড, পাসওয়ার্ড তৈরি করতে বলবে, এবং ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্টে চলে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমার ইউজার ম্যানেজমেন্টের ছিল, ঠিক আছে। ইউজার অ্যাকাউন্টে যদি যাই, এখান থেকে আমরা কিন্তু অ্যাকাউন্ট নেম চেঞ্জ করতে পারি। বাকি একই রকম অপশানসগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম আবার। নেক্সট আমাদের যে অপশানসটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স আমি ক্লিক করলাম। এখান থেকে কি কি করা যায়, প্রোগ্রাম এবং ফিচার্স এমন একটা অপশানস যেখান থেকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল সমস্ত সফটওয়্যারকে ইনস্টল এবং আনস্টল করতে পারি। সমস্ত সফটওয়্যারের ডিটেলস আমরা পাই, কবে ইনস্টল হয়েছিল, তার ভার্সন কি, ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলো পাই। পাবলিশারের নাম আমরা পেয়ে যাই, যে এটাকে কে পাবলিশ করেছিল সেগুলো কিন্তু আমরা পেয়ে যাই এখান থেকে ডিটেলসটা। তো আমরা এখান থেকে একটা দেখে নিই যে টাচপ্যাড এগুলো আছে। আমি যদি গুগল ক্রোমটাকে কনসিডার করি, তাহলে গুগল ক্রোম এলএলসি, এটা হচ্ছে 140, দিস ইজ দ্য ভার্সন নাম অ্যান্ড সাইজ এটা, এবং কবে ইনস্টল হয়েছিল সেই ডিটেলসটা আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো এটাই হচ্ছে প্রোগ্রাম এবং ফিচার। যে সমস্ত এখানে আমার জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আমি আনস্টল করতে পারি এখান থেকে, বা কোনো যদি সফটওয়্যার আমি ইনস্টল করি তখন কিন্তু আমার এখান থেকে সেই ইনস্টল সফটওয়্যারটা এখানে কিন্তু আমার দেখাবে। তো আমার কম্পিউটারে আপাতত এই জিনিসগুলো ইনস্টল আছে। তো এখান থেকে আমরা ইনস্টল এবং আনস্টল এবং আমার যে সফটওয়্যারটা আছে তার পুরো ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া এখান থেকে আমরা যে কোনো সফটওয়্যারকে আনস্টল করতে পারি বা রিপেয়ার করতে পারি। এটাকে আমরা রাইট ক্লিক করতে পারি, এখানে রিপেয়ার অপশন আছে বা আনস্টল অপশন আছে। তো আমরা এখান থেকে আনস্টল করতে পারি বা রিপেয়ার করতে পারি এখান থেকে, রাইট। এই সমস্ত অপশানসগুলো আমরা এখান থেকে পাবো। তাছাড়া এখান থেকে ভিউ পয়েন্ট আছে, এখানে ভিউ থেকে আমরা বিভিন্ন রকমের এটাকে চেঞ্জ করতে পারি, ডিটেলস টাইটেল, all of these things is there, right? So that is the options and we can get it. Next আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে আবার, এবং there is another options, this is called power option. So এই পাওয়ার অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমরা চুজ হোয়াট, ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, চুজ হোয়াট পাওয়ার বাটনস ডিড। তাহলে আমরা এখান থেকে অপশানসগুলো আমরা দেখতে পাবো এখানে। ওয়ান আই প্রেস দ্য পাওয়ার বাটন,
ঠিক আছে, পাওয়ার বাটন প্রেস করলে এটা স্লিপে চলে যাবে, প্লাগ ইন থাকলে স্লিপে যাবে, মানে প্রেস দ্য স্লিপ বাটন, এটা স্লিপে থাকবে, এটা স্লিপ থাকবে। এটাকে আমরা কিন্তু নাথিং হাইপারনেট এগুলো সিলেক্ট করতে পারি। আমি হাইপারনেট এখান থেকে ইয়ে করেছি। এখান থেকে তোমরা যদি যাও তো এগুলোকে পুরোটাকে তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবে এখান থেকে। তো এটাই ছিল। এখানে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট অপশানস হচ্ছে, এখান থেকে আমি কিন্তু নতুন পাওয়ার প্ল্যান আমি কিন্তু ক্রিয়েট করতে পারি। নিউ পাওয়ার পয়েন্ট আমি করছি, এবং এখানে আমি এটাকে রান অফ দিস ডিসপ্লে, কতক্ষণ পর আমার ডিসপ্লেটা রান অফ হয়ে যাবে সেটা আমার কিন্তু আমি সিলেক্ট করতে পারি। 1 ঘন্টা 2 ঘন্টা নেভার, কখনোই না। প্লাগ ইন করলেও কি আমার এখানে কিছু হবে কিনা সেই জন্য, বাট এখানে একটা মিনিমাম টাইম করা দরকার। আমি যদি আমার কম্পিউটারটা ছেড়ে চলে যায় তাহলে কিছুক্ষণের মধ্যে সেটা স্লিপ মোডে চলে যাওয়া দরকার, যাতে সাডেনলি কেউ লগ ইন না করে। তো এটা যত কম থাকে ততই ভালো, মানে হচ্ছে আইডিয়াল টাইম যতক্ষণ আমি কম্পিউটারটা ইউজ করছি না সেই টাইমটা। এবং পুট দ্য কম্পিউটার টু স্লিপ, কতক্ষণ পরে এটা স্লিপে যাবে, একই রকমভাবে এই টাইমগুলো আমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এইভাবে এখানে আমরা পাওয়ার অপশনসটাকে কিন্তু করতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং, ফন্ট, বিট লকার অ্যান্ড ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। সো আমরা এবং টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, ইটস অলসো বি ইম্পর্টেন্ট। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো ডিসকাস করব নেক্সট ভিডিওতে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তো আমরা